আমাকে অসত্য পথ অবলম্বন করতে হবে না। আমার লোভ নেই, লালসা নেই। আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। মানুষ সুযোগ দিলে কাজ করব, না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব। আমার অসত্যর পথ অবলম্বন করার কোনো জায়গা নেই। একটা অসত্য কথা বলেছি, প্রমাণ করাতে পারবে কি? সরকার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি। স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায়, এই কথাটা অসত্য, মিথ্যা বলেছি, এটা প্রমাণ করাতে বলুন তো দেখি। আরেকটা বিস্ফোরক করেছে আপনার বড় ভাইয়ের উপরে, ওর নাম আর নেন না, ওর নাম নিয়ে বিস্ফোরক করেছে আপনার বড় ভাইয়ের উপরে, দুর্গাপুর থেকে একটা হুঁশিয়ারি দিয়েছেন যে আসাদ যিনি কমান্ডার তাকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে, কিন্তু তিনি আবার কালকে বলছেন যে আমি যেটা করেছি ঠিক করেছি, আরো করবো। ভিডিওটা আমি যতটুকু খোঁজ নিলাম, গতকালকের ভিডিও নয়, যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সন্ধ্যারই ভিডিও। ও নাকি এখানে নাই শুনছি, এবার সত্যতা জানি না। ও হুঁশিয়ারি দিক আর যাই দিক, 7 দিন বেঁধেছে আর 6 দিন বাকি আছে। আজকের দিনটা অঞ্চলে মাদ্রাসার ভিতরে এবং হোস্টেল, মহিলা হোস্টেল আছে, সেই হোস্টেলে শওকত মোল্লার নির্দেশনা মিটিং হচ্ছে, এলাকাবাসী একেবারে ক্ষিপ্ত, কি বলবেন? দেখুন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রোগ্রাম করতে গেলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আবার বলছেন গার্লস হোস্টেল, সেখানে যদি জোর জবরদস্তি এইভাবে করে, চরম অন্যায় করছে। গ্রামবাসীদের উচিত হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে চিঠি লেখা, অভিভাবকদের উচিত হবে এর জবাবদিহি করা। আর আমি একজন বিধায়ক হিসাবে আমাকেও অভিভাবকরা জানাক যে এই দুরবস্থার কথা, কোন কোন জায়গায় এটাকে পৌঁছানো যায়, এই দুরবস্থা কিভাবে আটকানো যায় তার চেষ্টা করব। শওকত মোল্লা সাহেবরা যত রকম অপকর্ম আছে সবটাই তারা করছে। ইতিপূর্বে আমরাও চেয়েছিলাম চালতাবেড়িয়া ওই মাদ্রাসার মধ্যে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য, আমাদেরকে বারণ করা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা রাজনৈতিক কোনো প্রোগ্রাম করতে দেবো না। তাহলে আগামীতে আমাদের করতে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা ওই গার্লস হোস্টেলের ভিতরে ঢুকে প্রোগ্রাম করব, সে অপকর্ম দুষ্কর্ম আমরা করবো না। শওকত মোল্লা ভাঙড়ে আসার পরে ভাঙড়ের একাধিক জায়গায় টিএমসি নেতাদের নেতৃত্বে জমি দখল করা হচ্ছে, 300 বিঘেরও ওদিকে জমি দখল করা হয়েছে, কি বলবেন? রাকেশের বিরুদ্ধে অভিযোগ। ভাঙড় বিধানসভার অন্তর্গত নয়, ওটা ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত। এটা শওকত মোল্লা সাহেব জোর গলায় বলুক যে কৃষকদের 1 ছটাক জমি আমি হাত হতে দেবো না, তাহলেই বুঝতে পারবো শওকত মোল্লা সত্যিকারের মানুষের জন্য কাজ করে না তোলাবাজ কিছু তার জন্য কাজ করে। ইতিপূর্বে আমি ভাঙড় বিধানসভার অন্তর্গত ওয়েটল্যান্ডের আন্ডারে যে সমস্ত জায়গাগুলো ছিল, যেগুলো অবৈধ নির্মাণ করছিল, অনেক বন্ধ করিয়ে দিয়েছে, আর কিছু কিছু হচ্ছে, সেগুলো বন্ধ করবো। এবার 300 বিঘার যে জমিটার কথা বলছেন, এটা ওয়েটল্যান্ডের মধ্যে অনেকটা পড়ছে, অনেকের কাছে পাটটাও আছে। এগুলো কোনোভাবেই দখল করতে দেওয়া যায় না। কৃষকদের সাথে আমি যোগাযোগ করছি, বৃহত্তর প্রয়োজনে আন্দোলন শুরু হবে। জমিকে অবৈধভাবে ইলিগালি যেটা ওরা দখল করার চেষ্টা করছে, করতে পারা যাবে না। শওকত মোল্লা বলছে যে টুপি মাথায় দিয়ে লোক জানি সত্যি কথা বলে, কিন্তু আপনি নাকি ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলছেন। তাহলে টুপি খুলে কি অসত্য কথা বলা বুঝলো নাকি? আমাকে অসত্য পথ অবলম্বন করতে হবে না। আমার লোভ নেই, লালসা নেই। আমি মানুষ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। মানুষ সুযোগ দিলে কাজ করব, না সুযোগ দিলেও মানুষের হয়ে বলে যাব। আমার অসত্যর পথ অবলম্বন করার কোনো জায়গা নেই। একটা অসত্য কথা বলেছি, প্রমাণ করাতে পারবে কি? সরকার সাহেবকে আমি চ্যালেঞ্জ করছি। স্টেজে উঠে অনেক বড় বড় কথা বলা যায়, এই কথাটা অসত্য, মিথ্যা বলেছি, এটা প্রমাণ করাতে বলুন তো দেখি। শওকত মোল্লা আরেকটা বিস্ফোরক করেছে আপনার বড় ভাইয়ের উপরে, দুর্গাপুর থেকে একটা হুঁশিয়ারি দিয়েছেন যে আসাদ যিনি কমান্ডার তাকে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে, কিন্তু তিনি আবার কালকে বলছেন যে আমি যেটা করেছি ঠিক করেছি, আরো করবো। ভিডিওটা আমি যতটুকু খোঁজ নিলাম, গতকালকের ভিডিও নয়, যেদিনকে আক্রমণটা করেছে সেই দিনকে সন্ধ্যারই ভিডিও। ও নাকি এখানে নাই শুনছি, এবার সত্যতা জানি না। ও হুঁশিয়ারি দিক আর যাই দিক, 7 দিন বেঁধেছে আর 6 দিন বাকি আছে। আজকের দিনটা বাড়ালে 6 দিন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে বৃহত্তর আন্দোলন শুরু হবে। সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিকে যারা বিনষ্ট করার চেষ্টা করবে, বাংলায় তাদের ঠাঁই নাই, তাদের জেলের মধ্যে রাখতে হবে। আপনাদেরকে আমি একটা খবর পেয়েছি, এখন আমি এটা যাচাই করছি। ওই যে পরিজাত গাঙ্গুলি আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যিনি চেয়ারম্যান আছে, তার সাথে পরিজাত গাঙ্গুলির জন্মদিনে তিনি কেক কাটছেন একসাথে। চেয়ারম্যানটাকে তৃণমূল কংগ্রেসের লোক, মানে ভাবতে পেরেছেন? তাহলে হয়তো ওর সম্পর্কটা গভীরে আছে, ওই জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারছে না বা করছে না, ওসব আমাদের জানা নেই। আমরা চাইবো মেন কালপিট পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করতে হবে। 1 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। যদি না গ্রেফতার করে, যদি মনে করে হরিমোহন সিং চাঁদপুর ভুলে গেছেন নাকি, মহেশতলায় মেটিয়াপুর যে ঘটনা ঘটেছিল,
হরিমোহন সিং হচ্ছে মেন কালপিট ছিল। তা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত খবর নিয়েছি হরিমোহন সিংকে গ্রেফতার করেনি। যদি করে থাকে ভালো কথা, পুলিশ সেটাকে স্টেটমেন্ট দিক। আর সে এই ক্ষেত্রে যদি এইভাবে মনে করে পরিচালক গাঙ্গুলিকেও ছাড় দিয়ে দেবে, অত সহজ নয়। আমরা শেষ দেখে ছাড়বো, এই অন্যায়কে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। আগের বছরে পুজো কমিটিকে 85,000 টাকা দেওয়া হয়েছিল, এবার পুজো কমিটিকে টাকার অপশন তুলে দিয়েছে, কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে, কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না। চক নেই, ডাস্টার নেই, বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা, বাথরুম নেই। মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা, সব স্কুলে নাই, যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা, নোংরা, বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না। এই ক্ষেত্রে কোনো কথা নেই। হসপিটালে বেড নাই, ঔষধ নাই, সেলাইন নাই, এখানে কোনো কথা নেই। মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের। মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ভেবেছে ঘুরে নিয়েছি। দরকার এখন কিছু হিন্দু ভোট। সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে, দুর্গা অঙ্গন করতে হবে, দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে। হিন্দু ভাইয়েরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে। মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভরে নিয়েছে। ওই জন্য ইমাম ভাতা 2012 সালেও ছিল 2,500, আর 2025 সালে ওটা মাত্র 500 টাকা বেড়ে হয়েছে 3,000। আমি ইমাম ভাতা সাথে দুর্গাপুজোর অনুদান আমি করছি না, কম্পেয়ার করছি না। দুর্গাপুজোর অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে, আর ইমাম ভাতা রাজ্য সরকারই বলেছে নাকি ওয়াকফ সম্পত্তি থেকে দিচ্ছে। কিন্তু আমি ওটা বলছি না, আমি যে বাড়ার কথাটা বলছি, যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে, তখনই আপনাকে সম্মান দেবে, যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই না করো। সেই হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না। সেই জন্য হিন্দু প্রীতি হওয়ার জন্য, হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য, শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে। ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে। আর মুসলমান ভাইদের বলার কেউ নেই। ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে, ও জানে ভোট চুরি করে নেবো, এই জন্য এরা পাচ্ছে না কিছু। উল্টে কি হচ্ছে, মার খাচ্ছে। বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে 2 কিলোমিটার দূরে 2 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ, এসে তাদেরকে উদ্ধার করেনি। বুঝতে পারছেন? গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম, যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষরা অস্বীকার করেছে। আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে, সে থানা থেকে 2 কিলোমিটার দূরে 2 ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ, এসে তাদেরকে উদ্ধার করেনি। বুঝতে পারছেন? গতকালকে চুচুড়াতে হয়েছে বিদ্যাসাগর ক্লাবের নাম, যদিও বিদ্যাসাগর ক্লাবের কর্তৃপক্ষরা অস্বীকার করেছে। আমার বিশ্বাস এটাই যে বিদ্যাসাগরের নাম নিয়ে কেউ নামে যে ক্লাব আছে, সেই ক্লাবে অন্যায় কোনোদিন করতে পারবে না। বিদ্যাসাগর ক্লাবের নাম দিয়ে